নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলের হাতেই কম বেশি নানা ধরনের নানা প্রকৃতির চিহ্ন থাকে। সাধারণত হাতে যে সকল চিহ্নগুলি থাকে সেগুলি হল চতুষ্কোণ চিহ্ন, তারা চিহ্ন, জব বা দ্বীপ চিহ্ন, ক্রস চিহ্ন, এগুলোই। আরো অনেক চিহ্ন থাকে। আর এই চিহ্নগুলিকে দেখে কোনো মানুষের ভাগ্য জানা সম্ভব, একথা জ্যোতিষশাস্ত্রে বলছে। এক কথায় বলতে গেলে হাতের রেখার যেমন গুরুত্ব রয়েছে তেমনই গুরুত্ব রয়েছে এই চিহ্নগুলোর। তো বন্ধুরা, আসুন এই ভিডিও থেকে জেনে নিই আজকের হাতে চতুষ্কোণ চিহ্ন থাকলে কি রকম ফল পাবেন। চতুষ্কোণ রেখাটি দেখতে আকর্ষণীয় প্রকৃতির। এটির আকৃতি চারকোণ যুক্ত। যে কোনো এক চতুষ্কোণ চিহ্ন জন্য একে চতুষ্কোণ চিহ্ন বলা হয়। এই চিহ্নটি হাতে থাকলে সমস্ত রকমের বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়, একথা সামুদ্রিক শাস্ত্রে বলা আছে। এই চিহ্নটি যদি মঙ্গলের ক্ষেত্রে থাকে তাহলে জাতক প্রচুর সম্পত্তির অধিকারী হয়ে থাকে। রবির স্থানে চতুষ্কোণ চিহ্নটি থাকলে যশ প্রাপ্তি ও ধন উপার্জনের পথে সমস্ত বিপদ থেকে রক্ষা পায় জাতক কিংবা জাতিকা। এর ফলে জাতক কিংবা জাতিকা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করে এবং জয়যুক্ত হয়। এই চিহ্ন রাহুর ক্ষেত্রে থাকলে জাতক কর্তব্যপরায়ণ, ত্যাগী, পরোপকারী ও দানশীল প্রকৃতির হয়ে থাকে। কিন্তু অনেক সময় এরা বন্ধুদের দ্বারা প্রতারিত হয়। শনির ক্ষেত্রে যদি এই চতুষ্কোণ থাকে এবং চিহ্নটি মাঝখানে একটি যদি ছোট লাল বিন্দু বা দাগ থাকে তবে আগুনের হাত থেকে রক্ষা পায়। চতুষ্কোণটা যদি বুধের স্থানে থাকে তাহলে শিক্ষা, বাণিজ্য, ধর্ম প্রভৃতি পথে অর্থ উন্নতি হয় এবং সেখানে বাধা থাকলে সেই বাধা থেকে মুক্ত পায়। বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকলে জাতকের পক্ষে খুবই শুভ। এটি থাকলে জাতক আশা পূরণের সময় কোনো রকম বাধার সম্মুখীন হয় না। শিরোরেখার উপর চতুষ্কোণ চিহ্ন থাকলে মস্তকে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা পায় জাতক কিংবা জাতিকা। আয়ুরেখার উপর যদি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে বিপদ থেকে রক্ষা পায়। তবে হৃদয় রেখার উপর যদি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে প্রেমে কিন্তু অসফলের নির্দেশ দেয়। ভাগ্যরেখার উপর এই চিহ্ন থাকলে আর্থিক বিপদ ও ক্ষতির হাত থেকে রক্ষা পায় জাতক কিংবা জাতিকা। শুক্রের ক্ষেত্রে একটি চতুষ্কোণ চিহ্ন থাকলে জাতক ধর্মোন্নতি কাজে লিপ্ত হয়। এরা সাধারণত বিদ্যা শিক্ষার্থে গুরু গৃহে গিয়ে অথবা গুরুর কাছে থেকে পড়াশোনা করতে এরা খুবই ভালোবাসে। তো বন্ধুরা, শুনলেন এই ভিডিও থেকে চতুষ্কোণ হাতের বিভিন্ন স্থানে থাকলে তার বিভিন্ন শুভ এবং অশুভ ফলাফল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।